তুই কোনটা নিস? এটা টাটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শরতের আকাশ হয়ে আছে বর্ষাকালে, দেখতে পাচ্ছ কি ভীষণ ভালো লাগছে না? আজ না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আখিকে আজকে পড়তে দিতে গিয়েছিলাম। এসে এতটাই গরম লেগে গেছে যে একেবারে স্নান সেরে নিলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু এখনই না পুজোটা দিতে আমি যাব না। তোমাদের দাদাভাই যেরকম প্রত্যেকদিন সকালবেলা পুজো দেয়, আজকেও তাই দেবে। আমি আজকে রান্নাটা সকাল সকাল সেরে নেব। গতকালকে রাত্রিবেলাতেই কিছু সবজি কেটে রেখেছি, কারণ আখি তো যাবে স্কুলে, আখিকে একটু খাবারটা বানিয়ে দেবো। আর ওই যে প্রতিদিন যেরকম একটা কথাই বলি তোমাদের বারবার, আমরা যেটা দুপুরবেলায় রান্না করে খাবো ভাবি, সেইটাই কিন্তু আখিকে সকাল সকাল রান্না করে দিই। আসলে একবারেই রান্নাটা সেরে রাখি। আমাদের না এই একা একা খাওয়ার অভ্যেসটা নেই, জানো তো। কারণ আখি যখন আগে সকালবেলা মর্নিং স্কুলে পড়তো, দুপুরবেলাতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। এখন তো আর সেটা হয়ে ওঠে না, কারণ আখি দুপুরবেলা তো আর খাওয়া দাওয়া করে না। ওই দুপুরবেলা যে টিফিনটা করে দিই সেটাই খায়। তাই জন্য সকালবেলায় ওর জন্য এই ব্যবস্থাটা করি। তাই আর কি, কালকে কি করেছি বলো তো, যখন শাক কেটেছিলাম না, সবটা শাক কুচিয়ে রেখেছিলাম প্যাকেট করে। আর আজকে করব একটু শুক্তো। আমি যেভাবে শুক্তো রান্না করি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। ভীষণ টেস্টি হয়, জানো না। সাধারণত অনুষ্ঠান বাড়িতে যে শুক্তোটা হয় সেটা তো ভালোই লাগে, কিন্তু আজকে যে শুক্তোটা আমি বানাবো সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আমাদের ভালো লাগে, জানি না কে কীভাবে খাও। তো এখানে আমি রান্না বান্নার কাজ কিন্তু শুরু করে দিয়েছি। আসলে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচাচ্ছি, এটা হবে টিফিনের আয়োজন। মানে আজকে আর রুটি বানাবো না, আজকে আমি আখিকে দেবো হচ্ছে ওই ডিম টোস্ট। তো ডিম টোস্ট করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে বসিয়ে দেবো হচ্ছে শাক ভাজাটা। আর আজকে পেঁয়াজ কুচিয়েই শাক ভাজাটা রান্না করব। তার জন্য একটু বেশি করেই পেঁয়াজ কুচিয়ে নিলাম। কিছুটা পেঁয়াজ ওই ডিম টোস্ট করব সেই জন্য লাগবে, আর কিছুটা ওই শাকের মধ্যেই দিয়ে দেবো। আগের দিনকে রসুন সোমবার দিয়ে ওই শাকটা করেছিলাম। তো প্রত্যেক দিন রসুন মানে আমার বর আবার রসুনের ফোড়ন দেওয়া শাকটা অতটা পছন্দ করেন, ওটা আবার আমার বেশি ভালো লাগে। তাই জন্য প্রথম দিন তো আমার পছন্দ খেয়ে নিয়েছি, আজকে একটু বরের পছন্দ রান্না করি। আজকে বৃহস্পতিবারের পুজো, আর বৃহস্পতিবারের পুজোতে না প্রত্যেক দিন কিন্তু অনেকটা সময় লাগে, আর আমার তো অনেকটা সময়ই লাগেই। তোমরা তো জানোই, দেখেছই, তোমাদের সঙ্গে আগের দিনকে শেয়ার করি, অনেকটা প্রায় 1 ঘন্টা মতন সময় লাগে। এদিকে তোমাদের দাদাভাই আজকে আর ধুতি পরার সময় পায়নি, কারণ কিনা তাড়াহুড়ো আছে, একটু বেরোবে। আর এই যে এখন আমি একটু শঙ্খটা বাজিয়ে দিলাম। আর এখন দেখো, এই দেখো আমি এখানে যে শুক্তো রান্না করব তার জন্য তেল গরম করে তেজপাতা আর দিয়ে দিয়েছি হচ্ছে সাদা সর্ষে ফোড়ন, এখানে কালো সর্ষেও দেওয়া যায়। আর 5 মিশালি সবজি নিয়েছি, এখানে ডাঁটা আছে, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, শসা, আর আছে হচ্ছে ঝিঙে, এই, আর আছে হচ্ছে মিষ্টি আলু, মানে যেটাকে রাঙা আলু বলা হয়। প্রথমে ওই তরকারিগুলোকে একটু ঢেকে রাখলাম, তারপরে কিছুক্ষণ পর আমি একটুখানি মুগ ডাল দিয়ে দিলাম। এখানে তোমরা মুগ ডালটা না একটু ভেজেও দিতে পারো, বেশ সুন্দর গন্ধ বেরোয়। এবারে ওর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর নামানোর সময় একটুখানি আদা বাটা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে দেবো। বেশ শুক্তো কিন্তু দারুণ হয় এই শুক্তোটা খেতে। আর এদিকে আখি এখন বেরিয়ে যাচ্ছে। টাটা। আজকে আখিও বেরিয়ে গেছে, আমার কিন্তু কাজ বলতে পারো প্রায় শেষ। এখন শুধু একটু এই রান্নাঘরটা পরিষ্কার করব, বাসনটা মেজে নেব, ব্যাস। আর এদিকে জলের বোতলগুলো তো সবই প্রায় ফাঁকা হয়ে গেছে, সেগুলো এক জায়গায় করে রাখছি, তোমাদের দাদাভাই এসে জলটা এনে দেবে। আজকে আর আমি জল আনতে যাব না। আর সকালবেলাতে একবার স্নান সেরেই নিয়েছি। আর এদিকে রাতের কিছু আয়োজন আছে, সেই আয়োজনটাই সেরে রেখেছিলাম, কিন্তু অগত্যা রাত্রেবেলায় সেটা রান্না করতে পারিনি, একদম নষ্ট হয়ে গেছিলো গো। তোমাদের দাদাভাই ওই ডালটাকে বেটে রেখেছিল, ভেবেছিলাম কাঁচকলা দিয়ে কোপ্তা বানাবো, কিন্তু ওই যে ডালটা যে বেটে রেখেছে না, পুরো নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছিলো। যাই হোক, কী আর করা যাবে, কপালে না থাকলে না সেটা আর খাওয়া হয় না, জানো তো।
আর গতকালকে রাত্রিবেলায় ওই যে দেখতে পেলে শুক্তোটা রান্না করেছি, সমস্ত সবজিগুলো আমি কিন্তু কেটে রেখেছিলাম। যেদিনকে একটু তাড়াহুড়ো থাকে না, সেদিনকে কিন্তু এরকমভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করা যায়, তাহলে কিন্তু সংসারের কাজ করতে বেশি সময় লাগে না। বেশ তাড়াহুড়ো করেই সব কাজগুলো হয়ে গেল, আর অনেকটা সময় কিন্তু আমার বেঁচে গেছে। এখন কিন্তু আমি মন শান্তি করে ঠাকুরঘরে পুজো দিতে ঢুকতে পারবো। এই যে এখন বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম, আর এখন চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। আজকে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের একটু কাজ ছিল বলে ও কিন্তু ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেয়নি। যাই হোক, আমার কিন্তু ভালোই লাগে ঠাকুরের বাসন নিজে মাজতে। তাই জন্য এসে দেখছি তেঁতুলের করতে তেঁতুলটা শেষ হয়ে গেছিলো, তাই একটু বুদ্ধি করে কাজ করে নিলাম অল্প তেঁতুল দিয়েই। যাই হোক, সেটা পরের দিন শেয়ার করব যে কিভাবে করেছিলাম। আর এখন স্নান সেরে চলে এসেছি, আর বৃহস্পতিবার বলে কথা, ঠাকুরের যে পোশাক তো চেঞ্জ করতে হবে, সাথে ঠাকুরের যে আসনগুলো পাতা থাকে সেগুলো, আসন বলতে যে চাদরগুলো পাতা থাকে আর কি, তো সব ঠাকুরগুলোকে সরিয়ে নিয়েছিলাম। এখন তাওয়ালটা পেতে দিয়েছি। আর আজকে না ওই প্রত্যেক দিন ফুলদানিটা মাঝখানে রাখি, আমার না কেমন একটা জঙ্গল জঙ্গল লাগে। এবারে ভাবছি যে একটু সরিয়ে রাখি, তাহলে বেশ ফ্রেশ লাগবে, সুন্দরও লাগবে দেখতে। বলো তো, আগে যেরকম ছিল তার থেকে আজকে দেখতে বেশি ভালো লাগছে না? আর এখনও কিন্তু লক্ষ্মীকে স্নান করানো হয়নি, লক্ষ্মী স্নান করাবো, তারপরে পোশাক চেঞ্জ করাবো। কিন্তু ওই লক্ষ্মীকে সরিয়েই কাজগুলো করলাম। আসলে লক্ষ্মীকে না এখনও তো নিচে রাখার মতন সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না। যবে পরিষ্কার হবে তবে আমি নিচে সুন্দরভাবে রাখতে পারবো। এই দেখো, কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। বসিয়ে নিলাম হচ্ছে ঘরটা, আর এইদিকে দেখো লক্ষ্মীর সাজটা কি ভালো লাগছে, তাই না বলো? মা লক্ষ্মীকে সাজালে কিন্তু খুব সুন্দরই লাগে। আজ সকালবেলা তোমাদের দাদাভাই পুজো দিয়েছে ঠিকই, কিন্তু কোনো ফুল দেয়নি, শুধু অল্প 2-1টা ফুল ব্যবহার করেছে, আর কোনো ফুল ব্যবহার করেনি। জানাই তো আমি সব কিছু পরিষ্কার করে তারপর আবার নতুন করে পুজো দেবো। আর লক্ষ্মীর গলায় যে মালাটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, এটা না আমি নিজের হাতে বানিয়েছিলাম, অনেক দিন আগেই বানিয়েছি, কিন্তু সেটার পুরো কমপ্লিট করা হয়নি। কিন্তু এখন আমি দেখলাম এটা রেখে দিয়ে কী হবে, ঠাকুরের গলাতেই পরিয়ে দিই। এখন চলে এসেছি তুলসী তলায় একটু জল দেবো বলে। পুজো প্রায় অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন একটু আরতিটা সারলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষের দিকে চলেই আসলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও। তোমাদের দাদাভাইয়ের আমি দুজনেই এখন খেতে বসে গেছি। আজকে হয়েছিল হচ্ছে শাক ভাজা আর শুক্তো, তোমাদেরকে তো দেখালামই শুক্তোটা। তো চলো আজকে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।